আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের গ্রাফ চার্ট লেখার নিয়ম শেখাবো। The graph represents the number of people, students using the internet during the years between 2012 and 2020. গ্রাফটি 2012 সাল থেকে 2020 সালের মধ্যে লোক বা ছাত্রদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাকে প্রতিনিধিত্ব করে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে লাল কালি দিয়ে হাইলাইট করা আছে, এখানে যেই বিষয়ের উপরে গ্রাফ আসবে এখানে সেই গ্রাফের নাম লিখতে হবে। যদি ফিমেল এডুকেশন সম্পর্কে গ্রাফস অ্যান্ড চার্ট আসে তাহলে কি করতে হবে, এখানে ইউজিং দ্য ইন্টারনেট আছে, এখানে দিতে হবে ফিমেল এডুকেশন। অর্থাৎ যে বিষয়ের উপর গ্রাফ আসবে এই লাল দাগ জায়গায় আমাদের সেই গ্রাফের নাম লিখে দিতে হবে। At glance, the graph indicates significant rise of internet users over the years. এক নজরে কয়েক বছর ধরে ইন্টারনেট ব্যবহারকারীদের উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করে। We can see from the graph chart in 2012 the rate was 20%. আমরা দেখতে পাচ্ছি 2012 সালে এর হার ছিল 20%. In 2013 the rate was 24%. 2013 সালে এর হার ছিল 24%. In 2014 the rate was 30%. 2014 সালে এর হার ছিল 30%. In 2020 the rate was 50%. 2020 সালে এর হার ছিল 50%. The number of internet users increased in 2020. 2020 সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লাল কালি দিয়ে যে হাইলাইট করা আছে এখানে যে বিষয়ের উপর গ্রাফ আসবে সেই গ্রাফের নাম লিখতে হবে। While 2012 is the year when the lowest number was the internet users, according to the graph 2020 in the year 2012 সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 2020 সালের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনুযায়ী সবচেয়ে কম ছিল। The graph provides a clear picture of the trends of rising the number of internet users. গ্রাফটি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির প্রবণতার একটি স্পষ্ট চিত্র প্রদান করে।